নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে মেয়ের স্কুলে ছিল ক্রিসমাস ক্যারল, তাই জন্য এই যে দেখো আমি রেডি হয়ে গেছি ওকে আনার জন্য। তোমাদের আগের ব্লগে বলেইছি যে আমার মেয়ের খুব শরীর খারাপ ছিল এক সপ্তাহ ধরে, তো আজকেও প্রায় এক সপ্তাহ বাদেই স্কুলে গেছে। ও রোজ পুলকারেই আসে, বাট আজকে আমার আর মনটা ভালো লাগছিল না ঘরে, যে মেয়েটার শরীর কেমন আছে, এতদিন বাদে স্কুলে গেল, ওই জন্যই আজকে আমি একটু ওকে আনতে যাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড বেরোয় 10টা সাড়ে 10টা করে অফিসে, বাট আমার জন্য ও আজ একটু লেট করেই বেরোলো। ওদের আজকে অবশ্য তাড়াতাড়ি ছুটি, 12:30টায় ছুটি হবে। আমিও আমার হাজব্যান্ডের সাথেই তাই বেরিয়ে এসেছিলাম। ও আমাকে স্কুলের সামনে দেখো ড্রপ করে দিয়ে অফিস চলে গেল। তো আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি স্কুলের সামনে, এখন ওই 12টা মতো বাজে। তো স্কুলের সামনে এসে আমি একটু ওয়েট করব, তো ছুটি হলে একবারে নিয়ে চলে যাব। তো দেখো স্কুলের সামনে আস্তে আস্তে গার্জেনরা আসতে শুরু করেছে বাচ্চাদের পিক আপ করার জন্য, কিন্তু খুব একটা ভিড় হয় না, যেহেতু 80% বাচ্চাই পুলকারে যাতায়াত করে, তাই জন্য মানে গার্জেনদের খুব একটা ভিড় থাকে না। এখনও যেহেতু ছুটি হতে আধ ঘন্টা মতো বাকি আছে, এই যে দেখো গেট বন্ধ, তাই এখনও সেরকম ভিড় নেই। এদিকে ভেতরে চলছে দেখো ক্রিসমাস ক্যারল। এগুলো যদিও আমরা কেউ কোনো গার্জেনই এগুলো দেখতে পাইনি, এগুলো মিসেরাই আমাদের ভিডিও ক্লিপ পাঠিয়েছে, সেইটাই আমি এই ভিডিওর সাথে অ্যাটাচ করে দিয়েছি। তো ওদের ক্লাস থেকে মানে 6 থেকে একটা ক্যারল সং গাওয়ানো হয়েছিল ওদের দিয়ে, এবার তো সেটাই ওরা পারফর্ম করছে। তো দেখো কত সুন্দর রিদমিকভাবে ওরা শিখেছে, কিন্তু আমার মেয়ে যেহেতু লাস্ট এক সপ্তাহ অ্যাবসেন্ট ছিল, ও সেরকমভাবে প্র্যাকটিস করতে পারেনি। তো জাস্ট সবার সাথে একটু ঠোঁট মেলাচ্ছে, যদিও এখানে কোথায় দাঁড়িয়ে আছে আমি কিছুই দেখতে পাচ্ছি না। সবাই দেখো একই রকম লাগছে, সবাইকে একই ড্রেস পরে একই রকমভাবে দাঁড়িয়ে আছে। আর কিছু একটা এরপরে অ্যাক্টিংও হয়েছিল। তো চলো, এরপর ছুটি হয়ে গেছে, স্কুলের ভেতরে এন্ট্রি নিলাম। স্কুলের ভেতরটা আজকে একটু সাজিয়েছে সুন্দর করে বেলুন দিয়ে, ক্রিসমাস ট্রি দিয়ে। এই যে ওর বন্ধুরা সব এক এক করে বেরোচ্ছে। তো আমি এখানটা দাঁড়িয়ে ওয়েট করছিলাম, ও পুলকার লাইনে বেরোয় আর আমি প্যারেন্টস লাইনে দাঁড়িয়ে আছি। ও জানে না যে আমি ওকে আজকে আনতে আসবো, তাই আমি দুটো দিকই ফলো করছি যে ও কোন দিক দিয়ে বেরোবে, কিন্তু আমি অনেকক্ষণ পরেও ওকে একদমই দেখতে পাচ্ছি না। তো ওর বন্ধুদের জিজ্ঞেস করতে বললো ও নাকি মাঠে বসে বন্ধুদের সাথে গল্প করছে, বেরোনোর মানে কোনো ইচ্ছাই নেই। এদিকে ওর আরও দুটো বন্ধু অদ্রিকা আর ইজাবেল, ওরাও বেরিয়ে এলো, বললো আরাধ্যা তো মাঠে বসে গল্প করছে। তো আমি এখানে ওয়েট করছি যে কখন বেরোবে সেটা দেখার জন্য। এই যে দেখো সব বাচ্চারাই এখানে বেরিয়ে এসছে, কিন্তু ওকে এখনও আমি দেখতে পাইনি। আর সবাইকে যেন পুরো একই রকম দেখতে লাগছে, তো এদের মধ্যে থেকে খুঁজে পাওয়াটাও খুব মুশকিল। তো আমি দেখি মোটামুটি এই করতে করতে 12:50 বাজে, এখনও বেরোয়নি। সেই দেখে আমি একটু গুটি গুটি পাই এগিয়ে গিয়ে দেখি এখানে 4 বন্ধু মিলে কিছু একটা জটলা পাকাচ্ছে। এই যে দেখুন কিরম হই হই করছে বন্ধুরা মিলে, মানে বাড়ি যাওয়ার কোনো ইচ্ছাই নেই। বাড়িতে থাকলে শরীর খারাপ ছিল এতদিন, কিন্তু এখানে এসে ও খুবই ওর মনটা ভালো হয়ে গেছে, সেই সাথে হয়তো শরীরটাও বন্ধুদের পেয়ে খুব অনেকটাই বেটার ফিল করছে ও এখন, তাই জন্য ওদের সাথে বেশ এনজয় করছে লাস্ট দিনটা। বললো মা খুব ভালো লেগেছে আজ স্কুলে গিয়ে, কিন্তু ওই ছুটি পড়ে গেল, এখন বন্ধুদের সাথে দেখা হবে না কিছুদিন, এটাই একটা দুঃখের বিষয়। তো এর মাঝখানে ওরা কিছুটা ফটোশ্যুটও করে নিয়েছিল। এই যে এবার দেখুন আমি তাড়া দিচ্ছি 1টা বাজে, এবার বেরো, কিন্তু ওরা তো কিছুতেই বেরোতে চাইছে না, খালি ওই বন্ধুরা বন্ধুদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছে আর এই সব কাণ্ড করছে। তো তাড়া দিয়ে এবার আমি ওদের নিয়ে বেরোচ্ছি। তো বেরোনোর পরে আমাদের গাড়ির দাদা বলল যে আপনি আমাদের সাথে গাড়িতেই যেতে পারেন, গাড়িতে হয়তো জায়গা ফাঁকা হয়ে যাবে। নাহলে আমি ভেবেছিলাম ওকে নিয়ে আমি অটো করে চলে যাব, আমাদের স্কুলের সামনে থেকেই অটো পাওয়া যায় আমাদের বাড়ির কাছে অবধি। তো আমি তাই জন্য একটু ওয়েট করে গেলাম, যদি ওদের পুলকারে জায়গা হয়ে যায় তো আমি ওকে নিয়ে পুলকারেই চলে যাব। এই যে দেখুন আমরা একটু ওয়েট করছি পুলকারের দাদা বললো এখনও 2-4 জন স্টুডেন্ট আসা বাকি আছে, কারোর আর স্কুল থেকে তো বেরোতে ইচ্ছা করছে না। এদিকে ও তো আরেক বন্ধুকে পেয়ে খুব খুশি, গল্প করছে, আর আমি এদিকটা একটু দাঁড়িয়ে আছি যে যদি পুলকারে চলে যাই তাহলে আমার সুবিধাটাই হয়। এদিকে দেখুন এই যে রাস্তার ওপরেই তো ওদের স্কুল একদম, আর এই রাস্তার চারদিক দিয়ে পুলকারগুলো সব দাঁড় করানো থাকে, এই যে সব বাচ্চাদের তুলছে। তো দাদা এসে বললেন যে আমাদের ওর গাড়িটা যেহেতু ছোট, তাই জন্য ওই গাড়িতে জায়গা হবে না, তো অন্য একটা ওদের বড় বাস আছে, সেই বাসে আমাকে আর ওকে
তুলে দেবে। আমি বললাম ঠিক আছে তাহলে তাই যাই। তো আমি গাড়ি থেকে ওকে নামিয়ে নিয়ে এই যে বাসে উঠে পড়েছি। তো এতটাই ও উইক ছিল আর টায়ার্ডও হয়ে গেছিলো সকালবেলা উঠে, ও বাসে উঠেই দেখুন ঘুমিয়ে পড়েছে। তো আর আমাদের বাড়ি থেকে তো স্কুলের ডিস্টেন্সটা বেশি নয়, 8 ঘন্টা মতো লাগে। তো এই 1:30 নাগাদ এসে পৌঁছালাম। এই যে দেখুন এইবার আমরা বাড়ি যাচ্ছি। তো চলুন এবার ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে নিই। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।